আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো পাসপোর্টের মাল্টিপল ইস্যু। অর্থাৎ আপনি একবার পাসপোর্টের একবার ফিঙ্গার দিয়েছেন, এখন কি হয়েছে, আপনার পুলিশ রিপোর্টটা আপনার নেগেটিভ আসছে, অথবা আপনি যখন বাইরে ছিলেন ওইখান থেকে আসতে আপনার পাসপোর্টের জন্য আবেদন করে আসছেন, ফিঙ্গার দিয়ে আসছেন, এখন আপনার বাংলাদেশে চলে আসছেন, কিন্তু আপনি তো পাসপোর্ট পান নাই, ওইখানেও ফিঙ্গার আছে, এইখানেও ফিঙ্গার। এখন আপনি কি করবেন? আপনি কি করলেন, ওইটা আবার আপনার পাসপোর্ট অফিসে গেলেন, গিয়ে আবার নতুন করে সব ফাইলপত্র রেডি করলেন, আবার ফিঙ্গার দিয়ে দিলেন। এখন কি দেখা গেল, আপনার আগে একটা পাসপোর্ট আছে, আপনি একটা পাসপোর্টের আবেদন করে আসছেন, ওইটা পান নাই বা ওইটা নেগেটিভ আসছে বা ওইটা যে কোনো একটা ইস্যু দেখা গেছে, এখন নতুন করে আবার দালালের মাধ্যমে বা আপনি নিজে আবার আর একটা পাসপোর্টের আবেদন করলেন। দেখা গেলে এই তিনটা পাসপোর্ট আপনার আছে, যার একটা আপনার কাছে নাই। এইটা হইলে পাসপোর্টের মাল্টিপল ইস্যু। এখন এইটা থেকে আপনি কিভাবে বের হবেন? আপনি প্রথমে যদি আপনি পাসপোর্টের কোথাও ফিঙ্গার দিয়ে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই, যদি ওটা কোনো কারণে আপনি বের করতে না পারেন না, অথবা আপনি তথ্য মিসিং করছেন, যে একটা পাসপোর্ট আছে, আপনি বলছেন যে নাই আমার পাসপোর্ট, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি পাসপোর্ট অফিসে উপপরিচালক রুমে যাবেন, ওইখানে গিয়ে আপনি আপনার সমস্যাগুলো বলবেন, যে আমি বাইরে ছিলাম, আমি ফিঙ্গার দিয়ে আসছি, আমার এখন আমি ওই পাসপোর্ট আনতে আমার সময় হয় নাই, আমি চলে আসছি, এখন আমার পাসপোর্ট দরকার। তাহলে উপপরিচালক আপনাকে যে কোনো একটা ভালো পরামর্শ দিবে, যে আপনি এইভাবে করেন, অথবা আপনি আগারগাঁও যাবেন, ওইখানে তথ্যকেন্দ্র আছে, তথ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। কিন্তু দ্বিতীয়বার আপনি ভুলেও পাসপোর্টের ফিঙ্গার দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রথম পাসপোর্টের ফিঙ্গারের সমাধান না হয়, তাহলে আপনি পাসপোর্টে পাবেন না। তাহলে আপনাকে অবশ্যই পেলেও আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। তাই পাসপোর্ট কখনো আপনি যদি ফিঙ্গার দিয়ে থাকেন একবার, ওইটা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনি দ্বিতীয়বার আর ফিঙ্গার দিবেন না। এবং যদিও আপনি কোনো সমস্যা সমাধান করেন, তাহলে আপনি অবশ্যই পাসপোর্ট অফিসের উপপরিচালকের রুমে যাবেন। উনি আপনাকে অবশ্যই, প্রত্যেকটা পাসপোর্ট অফিসে পরিচালক আছে, আপনাকে অবশ্যই উনি সঠিক পরামর্শ দেবে, যে আপনি এইভাবে করেন, এইভাবে করলে আপনার সেকেন্ড পাসপোর্টটা আপনি যে ফিঙ্গারটা দিয়েছেন, এই ফিঙ্গারটা চলে যাবে, আপনার নতুন করে পাসপোর্ট পাবেন। অথবা আপনার এই পাসপোর্টটা, যে পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়েছেন, এই পাসপোর্টে এই কাগজ দিলে আমরা দিয়ে দেবো।